অবশেষে বলরামের মনের কথা জানতে পারল পরশুরাম। পরশুরাম জানতে পারল বলরাম মনে মনে নন্দিনীকে ভালোবাসে। একদিকে গৌরবের কুকীর্তি জেনেছে পরশুরাম, অন্যদিকে জেনেছে প্রিয় বন্ধুর মনের কথা। তবে কি এইবার গৌরবকে আউট করিয়ে বলরামকে বিয়ের পিঁড়িতে বসাবে পরশুরাম? শেষ অবধি নন্দিনীর সাথে কার বিয়ে হবে, বলরামের নাকি গৌরবের? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বরকে নিতে এসেছে। গৌরবের বাবা তখন পরশুরামকে বিদ্রূপ করে বলে, লাকি চ্যাম্প। কথাটা শোনার পরেই পরশুরাম বলে, মানে? গৌরবের বাবা বলে, এই যে রাজকন্যার রাজত্ব সবই তো পেয়ে গেলেন, রাজকন্যাও পেয়েছেন, সাথে রাজ্যের অর্ধেক। এটা শুনে গৌরবের কাকাই বলে, অর্ধেক আর কোথায়, পুরোটাই তো নিয়ে নিয়েছে। গৌরবের কাকিমণি বলে, শুনেছিলাম কদিন আগে আপনি লুঙ্গি, শার্ট আর বগলের নিচে ছাতা নিয়ে ঘুরতেন, আর বাসে ট্রামে যাতায়াত করতেন, আর এখন একেবারে অফিসের দায়িত্ব নিয়ে নিয়েছেন। না মানে আয়ুষী ভূমিকা ওরা গল্প করছিল আর কি, ওদের মুখেই শুনেছি। গৌরবের বোন তখন বলে, কি হচ্ছেটা কি, এই ধরনের কথা কেন বলছো? এরপরে গৌরবের বোন পরশুরামকে বলে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। তখনই পরশুরাম বলে, আমি হলাম কনেপক্ষ, শুনেছি কনেপক্ষকে মাথা নত করে থাকতে হয়, আমিও মাথা নিচু করেই আছি। তবে হ্যাঁ, এমন কোনো কথা বলবেন না যাতে আমি চোখে চোখ রেখে কথা বলতে বাধ্য হই। তখনই গৌরবের বাবা বলে, মানে? পরশুরাম বলে, কিছু নয়, আপনারা বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আমাদের আবার যেতে দেরি হয়ে যাবে। তখনই গৌরব বলে, আপনি বরং 5 মিনিট বসুন, চা জলখাবার খান, আমি বরং তৈরি হয়ে আসছি। পরশুরাম বলে, আমি হলাম কনেপক্ষ, কনেপক্ষরা বরের বাড়িতে কোনো কিছু মুখে তোলে না, আমি বরং গাড়িতে অপেক্ষা করছি, আপনি তৈরি হয়ে আসুন। এই বলে পরশুরাম গাড়ির দিকে এগিয়ে যায়। তখনই গৌরবের বাবার ফোন বেজে ওঠে। কর্ণ চ্যাটার্জি গৌরবের বাবাকে কল করেছে। কর্ণ চ্যাটার্জি গৌরবের বাবাকে জানায়, যিনি বর আনতে আপনাদের বাড়িতে গেছে শিবপ্রসাদ গাঙ্গুলি, খুব ধুরন্ধর একজন, তাই ওর থেকে সাবধানে থাকবেন। অফিসিয়ালি অফিসের দায়িত্ব নিলেও এখনও কিন্তু সব কিছুই পেন্ডিংয়ে আছে, তাই যতদিন না পর্যন্ত কাগজ আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, আমার যে কোম্পানি, মানে আপনারও যেই কোম্পানিতে শেয়ার ছিল, সেই কোম্পানি রেড হয়েছে। কথাটা শোনার পরেই গৌরবের বাবা আঁতকে ওঠে। গৌরবের বাবা বলে, সে কি, তবে কি আমার নামও উঠে আসবে নাকি? আমার নাম উঠে এলে তো আমি ফেঁসে যাব। কর্ণ চ্যাটার্জি বলে, জলে নেমে কুমিরের ভয় করে কি আর লাভ আছে? লাভের গুড় খাবেন আর লোকসানের ভাগ নেবেন না, তা তো হয় না। গগন বলে, মানে? কর্ণ চ্যাটার্জি বলে, আগে বিয়েটা ভালোই ভালো হয়ে যাক, তারপরে এই মেয়েটাকে দিয়ে অনেক কয়েক কাজ করাতে হবে। গৌরবের বাবা বলে, সে আপনি নিশ্চিন্তে থাকুন, সব কাজ করিয়ে নেব। আড়ালে দাঁড়িয়ে পুরো কথা শুনে নেয় পরশুরাম। এরপরেই পরশুরাম হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে গৌরবের বাবা খুব চিন্তায় পড়ে যায়। আর এদিকে গৌরবের কাকিমণি গৌরবকে বলে, কী রে বল, মাকে বল যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। গৌরব বলে, এই কথা কেন বলবো, এই বাড়ির মেয়ে বউ কেউই দাসী নয় মা, আমি আমার ওয়াইফকে আনতে যাচ্ছি। এই বলে গৌরব বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় নন্দিনী কনের সাজে অপেক্ষা করে আছে। অন্যদিকে গৌরব এসে নন্দিনীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে। নন্দিনীর মা, বৌদি সবাই গৌরবকে বরণ করে ঘরে তুলছে। আর সেই আনন্দ মুখর পরিবেশে বলরাম আসে নন্দিনীর সাথে দেখা করতে। বলরাম নন্দিনীকে বলে, আপনার বর এসেছে। নন্দিনী কোনো এক ভাবনায় ডুবেছিল, বলরামের কথায় সে যেন সজাগ হয়ে ওঠে। নন্দিনী বলে, বর এসেছে? বলরাম বলে, হ্যাঁ এসেছে, একটু পরেই তো আপনার বিয়ে, আমি নিজে আপনাকে বিয়ের পিঁড়ি করে নিয়ে যাব। যদিও আপনার বরের আপত্তি আছে জেনেছি, তবে আপনার বরের সাথে একটা যুদ্ধ করতে হলে করব, তবুও আমি আপনাকে বিয়ের পিঁড়ি করে নিয়ে যাব। আপনার কোনো আপত্তি নেই তো? নন্দিনী তখন চুপ করে থাকে। এরপরেই বলরাম বলে, বাইরে সানের সুর বাজছে, আজ আপনার বিয়ে, আজ আপনার জীবনের একটা খুশির দিন, আর আপনাকে বিয়ের পিঁড়ি করে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে পারলে আমিও দায়মুক্ত।
নন্দিনী বলে দায় মানে কিসের দায়? বলরাম বলে প্রত্যেকটা মানুষ নিজের কাছে কোথাও না কোথায় দায়বদ্ধ থাকে, জানেন তো? আমিও জানি না ঠিক কোথায় আমার দায়, তবে এতটুকু জানি আমি ভালোবেসেছিলাম আপনাকে। এই কথাটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। তখনই সেখানে আসে তটিনীরা। বলরাম নিজেকে সামলে নেয়। তটিনী বলে বলরামদা তুমি এখানে? বলরাম বলে না মানে বর এসেছে সেটাই জানাতে এসেছিলাম। তটিনী বলে তুমি? বলরাম বলে হ্যাঁ আমি। তটিনী বলে তোমাকে এত দায়িত্ব নিতে কে বলেছে বলরামদা? বলরাম বলে জানি না তটিনী, তবে হ্যাঁ আজও এটা বুঝে উঠতে পারলাম না আমার কোন দায়িত্ব নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত নয়। যাই হোক তোমরা বরং তোমার দিদিকে রেডি করাও, একটু পরেই পিড়ে নিয়ে আসবো ওনাকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে। বলরামের কথা শুনে তটিনী বুঝতে পারে বলরামের মন পুড়ে খাক হয়ে যাচ্ছে। বলরাম নন্দিনীকে প্রচণ্ড ভালোবাসে, আর সেই ভালোবাসার জন্যই এখন বলরাম কষ্ট পাচ্ছে। এদিকে দেখানো হয় পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, কি মিস্টার চ্যাটার্জি, আপনি পাত্রের বাবাকে কল করেছিলেন? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি করে জানলে? পরশুরাম বলে, আমি তো কনে পক্ষ, তাই পাত্রপক্ষ সম্পর্কে এতটুকু খবর রাখতেই হয়। বাতাসে যতটা খবর পেলাম কোন এক কোম্পানি রেড হয়েছে, তাই না? তখনই সেখানে আসে বিজিত। বিজিত বলে, যেই কোম্পানি রেড হোক তাতে আমাদের কি, ফাঁসবে তো তুমি, সব দায়িত্ব তোমার, কারণ আইন অনুযায়ী এখন তুমি সেই কোম্পানির মালিক। তাই কোম্পানিতে যতই দুর্নীতি হোক, যতই অপরাধমূলক কাজ হোক, তার দায়িত্বও তোমার, সব দায় তোমার ঘাড়েই পড়বে। আমারও কিছু না, আর কর্ণ চ্যাটার্জিরও কিছু না। বিজিত কর্ণ দুজনেই হাসছে, কিন্তু তারা নিজেরাও জানে না পরশুরাম কোন চাল চালছে। এদিকে আয়ুষী এসে ন্যাকামো করতে থাকে, বিজিতের কাছ থেকে গয়না পরে নেয়। আর অন্যদিকে প্রার্থনা তটিনীকে ইনসাল্ট করে। আবারও পরশুরাম কোম্পানির দায়িত্ব নিয়েছে সেই কথা বলে পিঞ্চ করে। তখনই তটিনী ঘর থেকে রেগে মেগে বেরিয়ে যেতে চায়। ভূমিকা বলে, কি হয়েছে? তটিনী বলে, কি আর হবে, সে এক কথা। সবাই শুধু দেখছে আমার বর অফিসের দায়িত্ব নিয়েছে, কিন্তু কেন নিয়েছে সেটা কেউ বুঝতে চেষ্টা করছে না। আমার ড্যাডি হাত জোর করে রিকোয়েস্ট করেছিল, তাই দিদির বিয়ে হচ্ছে, তাই সে সব কিছু আপোস করে নিয়েছে। ক্রিমিনালটা ঘুরে বেড়াচ্ছে, এটাও তো আপোস, কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না। ভূমিকা বলে, যে আপোস করলে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে, যে আপোস করলে মানুষের ভোল পাল্টে যায়, সে আপোস তো যে কোনো বুদ্ধিমান মানুষই করবে, তাই না তটিনী? ভূমিকাও সুযোগ বোঝে তটিনীকে ঠিক ইনসাল্ট করে, কিন্তু এই মানুষগুলোর মুখে ঝামা ঘষে দিতে পরশুরাম একাই যথেষ্ট। সঠিক সময়ের অপেক্ষা। অন্যদিকে বলরাম মন খারাপ করে যাচ্ছে দেখে পরশুরাম বলে, কিরে কি হয়েছে? বলরাম বলে, সানায় বিষাদের সুর। পরশুরাম বলে, মানে? বলরাম তখন নিজের মনের কথা স্বীকার করে। বলরাম স্বীকার করে নেয় সে নন্দিনীকে ভালোবাসে। আগামী পর্বে বলরাম যখন নন্দিনীকে বিয়ের পিঁড়িতে বসতে বলে, বাবিনরা তখন বাধা দেয়। ভূমিকাও বাধা দিয়ে বলে, বর স্বয়ং চায় না বলরাম দেব বিয়ের পিঁড়ি ধরুক। পরশুরাম বলে, বিয়ের পিঁড়ি বলরামই ধরবে। আর বলরামও বলে, নন্দিনীর সিদ্ধান্তই শেষ কথা। তো বন্ধুরা বুঝতেই পারছো বলরাম নন্দিনীর প্রতি দুর্বল, আর নন্দিনীরও একটু একটু মন খারাপ লাগছে। তবে কি শেষ অবধি বলরামের সাথে নন্দিনীর বিয়ে হবে, নাকি গৌরবের সাথে নন্দিনী বিয়ে করে জীবনের চরম ভুল করবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।